সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 9:40। আজকে আমার আছে পরীক্ষা, মানে 5th সেমিস্টার হচ্ছে, ফাইনাল এক্সাম আছে আজকে। তো এখান থেকে বেশি দূরে আমাদের সিট পড়ে না, এখান থেকে আমার বাড়ি থেকে ওই সাইকেলে করে গেলে আধা ঘন্টা মতো লাগে, কিন্তু আমি সাইকেলে যাবো না। আমার বান্ধবীরা হচ্ছে মানে টেকার বাস যেটা পাবো সেটাতেই যাব। তো আমার পরীক্ষা আছে 2টো থেকে, আমি বেরাবো হচ্ছে 12টার সময়, কারণ আমার বান্ধবীর সাথে এক জায়গায় যাওয়ার আছে, তো সেখান থেকে তারপর পরীক্ষা দিতে যাব। তো এখন আমি হচ্ছে খাইনি, কিছু খাবো, মানে 11টার সময় খাবো, যেহেতু 12টার সময় বেরাবো আর অতক্ষণ থাকতে হবে, তার জন্য আমি যদি এখনই খেয়ে নিই তো খিদে পেয়ে যাবে। তার জন্য হচ্ছে 12টার সময় একবারে খাবো, তো তারপর হচ্ছে বেরিয়ে পড়বো। তো এখন আমি রেডি হয়নি, রেডি হব। আর কি বলবো, পরীক্ষার সময় মানে বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ মানে কোনো টেনশন থাকে না, কিন্তু যখনই কলেজের সামনে যাব তখনই মানে সব কিছু মানে প্যালপিটেশন বাড়তে থাকে, মানে কি বলবো, মানে সুগার মানে আমার প্রেশার সব হাই হয়ে যায়, কীরকম একটা লাগে মানে বলে বোঝাতে পারবো না। মানে প্রতিটা পরীক্ষাতেই আমার হয়েছে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক তো হয়নি যেহেতু। তো এই সব পরীক্ষায় মানে এতগুলো সেমিস্টার দিয়েছি, মানে সব কটা পরীক্ষাতেই আমার এরকম হয়েছে, তো এটা নর্মাল ব্যাপার, সেরকম কোনো ব্যাপার নয়। তো চলো রেডি হই, তারপর বেরাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। টেনশান তো প্রচুর হচ্ছে, ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছি, যা হবে হবে, দেখা যাবে, অত টেনশান করে লাভ নেই সত্যি কথা বলতে। তো চলো। তো এই মহারানীর সাথে আমার দেখা হয়ে গেল, মানে টিকারে উঠে। তো উনি তো অল টাইম ফোনে ব্যস্ত থাকেন, সেরকম আজকেও ছিল। তো এখন আমরা যাচ্ছিলাম শপিং মলে, মানে যেহেতু 2টো থেকে পরীক্ষা ছিল আর 12টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, এখনও হাতে অনেক সময়, তো যাচ্ছিলাম শপিং মলে। আমার জন্য যাচ্ছিলাম না, এই মহারানী হচ্ছে কি কিনেছিলেন তাড়াহুড়োর মাথায়, মানে আগের দিনকে, তো ওটা এক্সচেঞ্জ করতে যাচ্ছে, মানে ভুলবশত নিয়ে ফেলেছে। তো বিলের ওপর আর যেটা নিয়েছিল তার ওপরেও লেখা ছিল যে ওটা এক্সচেঞ্জ হবে 24 ঘন্টা, যেহেতু কোনো হয়নি আর ও ইউজও করেনি, তার জন্য ওটা মানে এক্সচেঞ্জ করা যাবে। কিন্তু অনেক এক্সপেক্ট নিয়ে আমরা গিয়েছিলাম যে ওটা মানে এক্সচেঞ্জ হয়ে যাবে, তো এক্সচেঞ্জ ওরা করে দিল না। বললো যেটা যদি জামা বা অন্য কিছু নিতে তাহলে আমরা এক্সচেঞ্জ করে দিতাম, কিন্তু ওই প্রোডাক্টটা মানে এক্সচেঞ্জ করা যাবে না। তো কি আর করবো, অনেক বলার পরেও দাদাভাইটা হচ্ছে করে দিল না। তো তারপর এসে গেছিলাম আমরা কলেজ। তো কলেজ তখন ফাঁকাই ছিল, যেহেতু 10টা থেকে পরীক্ষা যাদের হচ্ছিলো তাদের কোনো ছুটি হয়নি। তো আর এই দেখো, আমরা অনেকক্ষণ বসে থাকার পর কলেজ হচ্ছে যাদের পরীক্ষা ছিল তার ছুটি হয়ে গেল, আর 1:30টার মতো বাস দিয়ে আমাদের গেট খুলে দিয়েছিল। আর আমাদের আজকে সিট পড়েছিল শরৎ সেনেটারি কলেজ, যেটা আমাদের ধনিয়াখালি, বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না। আর তারপর আমরা ঢুকে পড়লাম কলেজে পরীক্ষা দেওয়ার জন্য। তো চলো। পরীক্ষা দিলি তো এবার যাবো বাড়ি, পরীক্ষা দিয়ে মানে মাথা ফাতা সব যন্ত্রণা ধরে গেছে, মুখ ফুক একদম কালো হয়ে গেছে, ও মুখ চাপাতে আসছে, মুখ কালো হয়ে গেছে পুরো। তো তোমরা দেখতেই পেলে ওরা মানে পরীক্ষা দিয়ে খুবই খুশি, আর সত্যি তাই, পরীক্ষা আজকে খুবই ভালো হয়েছিল। তো তারপর আমরা কলেজ থেকে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু 5:30টার মতো বেজে গিয়েছিল। কলেজ থেকে বেরিয়ে আমি আগে জল খেয়ে মুখে ফুকে একটু জল দিলাম, মুখের যা অবস্থা হয়েছিল। তো সবারই ভালোই পরীক্ষা হয়েছিল। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম টেকার ধরবো বলে। আর এই মহিলাদের দেখো, মানে রাস্তায় বেড়ালে এদের যত গল্প আর কি, তো সবাই সেটাই করে। তো বাড়ি ফিরতে ওই বেজে গেছিলো 6:30টার মতো, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধে অনেকটাই হয়ে গেছিলো। তো বাড়িতে মানে লাইটও জ্বেলে দিয়েছিল, মানে তো সত্যি তাই সন্ধে হয়ে গিয়েছিলো অনেকটা। 6:30 মানে এটা যদি শীতকাল হতো তাহলে তো মানে সন্ধে হয়ে যেত। তো চলো আজকের মতো টাটা।